আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে হোয়াইট চকলেট ফাস্ট ব্রাউনি। সবাই তো ডার্ক চকলেট ফাস্ট ব্রাউনিটা খুবই পছন্দ করে। হোয়াইট চকলেট ফাস্ট ব্রাউনিটা খুবই কমই পছন্দ করে। বানানোর প্রসেস কিন্তু দুইটার একই, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে ডার্ক চকলেট আর হোয়াইট চকলেট। তাহলে চলুন রেসিপি দেখি। প্রথমে শুকনো উপকরণ চেলে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, 1/3 কাপ পাউডার মিল্ক, আরো অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা পাউডার। এখন সবকিছু ভালোভাবে চেলে নেব। এই পর্যায়ে আমি লবণটা অ্যাড করতে ভুলে গিয়েছি, তাই এখন অ্যাড করে দিচ্ছি 1 চিমটি লবণ। সবকিছু একটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে রেখে দেব। এখন চলে যাব সেকেন্ড স্টেপে। তার জন্য নিয়ে নিচ্ছি কুচি করা 200 গ্রাম হোয়াইট চকলেট, সাথে নিয়ে নিচ্ছি 100 গ্রাম বাটার। চকলেট আর বাটারটা এখন মেল্ট করে নিব। তার জন্য আমি আগে থেকে পানি গরম করে নিয়েছি। ডাবল বয়েলিং এর মাধ্যমে মেল্ট করে নিতে হবে। এটার কোনো এক্সাক্ট টাইম নাই, একটু নেড়ে চেড়ে নিলেই দেখবেন মেল্ট হয়ে গেছে। বেশি টাইম ধরে মেল্ট করা যাবে না, তার ফলে চকলেট থেকে তেল ছেড়ে দিবে। লাস্ট প্রসেসের জন্য চলে যাব। তার জন্য নিয়ে নিয়েছি 3টি ডিম আর 1/3 কাপ চিনি। এখন চিনি আর ডিমটা বিট করতে থাকবো একদম ফোমি ফোমি ভাব আসা পর্যন্ত। ফোমি ফোমি ভাব চলে আসলে অ্যাড করে দিব চকলেট আর বাটারের যে মিশ্রণটা ছিল সেটা। এখন একদম লো স্পিডে 10 সেকেন্ডের জন্য বিট করে নিব। এখন শুকনো উপকরণ মিশিয়ে নিব। তার জন্য ময়দার মিশ্রণটা আমি দিয়ে একদম আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন ব্যাটারটা ঠিক কিরকম হতে হবে। এখন মোল্ডে ঢেলে নিব। আমি এই রেসিপিটার জন্য আমি 8x8 ইঞ্চি মোল্ড ব্যবহার করেছি। এখন বেক হতে রেখে দিব। তার জন্য চুলায় 10 মিনিটের জন্য আগে থেকে প্রিহিট করে রেখেছি। মোল্ডটা দিয়ে 40 থেকে 50 মিনিটের জন্য বেক করে নিতে হবে। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে অবশ্যই সেটা বন্ধ করে দিতে হবে। আমার ঠিক 45 মিনিট লেগেছে। এখন নামিয়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ব্রাউনিটা কিরকম হয়েছে। আমি একটু ডার্ক চকলেট দিয়ে উপরে একটু ডেকোরেশন করে দিচ্ছি। আপনারা চাইলে হোয়াইট চকলেটও ব্যবহার করতে পারেন। দেখতেই পারছেন আমি 9টা পিস করেছি এবং কত বড় বড় হয়েছে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।